দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে এবং এটি শেষ দফা। ভোট শুরু হয়েছে ভোর 7টায়, চলবে 6টা পর্যন্ত। সবশেষ তথ্যটি জেনে আসবো। শুভজিৎ পুত্রতন্ডা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুভজিৎ, কত শতাংশ ভোট পড়লো এখন পর্যন্ত এবং ভোটের সার্বিক পরিস্থিতিটি কেমন? দেখুন, দুপুরে 11টা পর্যন্ত নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তাতে 40% ভোট পড়েছে। একটা পর্যন্ত অফিসিয়ালি তথ্য এখনো আসেনি, তবে যেটা জানা যাচ্ছে প্রায় 60%-এর কাছাকাছি ভোট পড়েছে। এখন দুপুর 1টা বাজে। আপনি দেখতে পাচ্ছেন এখনো যে বুথগুলিতে একটা ব্যাপক সংখ্যক ভোটারদের যে লাইন সেটা রয়েছে এবং এই লাইনটা কিন্তু কমছে না, রীতিমতো চলছে। ভোটিং অফিসার যারা এখানে পোলিং অফিসার রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে ভোট শুরুর থেকেই যে লাইন ছিল সেই লাইন এখনো পর্যন্ত বর্তমান রয়েছে এবং এই পরিমাণে যদি ভোট পড়তে থাকে তাহলে অন্তত বিকেল 4টা থেকে 5টার মধ্যে এই বুথ অন্তত 80% বেশি ভোট পড়বে। এবং এই ভোট পার্সেন্টেজ বলতে গিয়েই বলি যে শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে ভবানীপুর এসেছিলেন। সেখানে তাকে লক্ষ্য করে একাধিক যারা তৃণমূল সমর্থক তারা সমবেত হন এবং তারা চোর চোর স্লোগান দিচ্ছিলেন। সেই নিয়ে একটা ভবানীপুর জুড়ে এই মুহূর্তে একটা বড় একটা ক্যাওয়াস তৈরি হয়েছে। এটা ভালো ঝামেলা হচ্ছে সেখানে। যদিও সেন্ট্রাল ফোর্স সেখানে মুভমেন্ট করেছে, সেখানে ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করেছে। তারপরে শুভেন্দু সেখানে সাংবাদিক সম্মেলন করেছে। সেখানে তিনি বলছিলেন যে যদি ভবানীপুরের এই মুহূর্তে যদি আপনি দেখেন গোটা ভোট পার্সেন্টেজ ক্ষেত্রে বর্ধমান সবচেয়ে বেশি এগিয়ে এবং ভবানীপুর দক্ষিণ কলকাতা সবচেয়ে বেশি পিছিয়ে। তা শুভেন্দু বলছিলেন যে ভবানীপুরে যদি ভোট পড়ে, হয়তো ভবানীপুর বা এই দক্ষিণ কলকাতাতে 80%-এর কাছাকাছি ভোট পড়তে পারে গড়ে। সেক্ষেত্রে ভবানীপুরে যদি 80% ভোট কাস্ট হয় তাহলেই তিনি জিতে যাবেন। যদি 90%-এর কাছাকাছি ভোট কাস্ট হয় সেক্ষেত্রে তিনি বড় ব্যবধানে জিতবেন। এবং আমরা সকাল থেকে যে ঘুরছি, যে পরিমাণে দেখছি, অর্থাৎ ভবানীপুর থেকে একেবারে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনায় চলে এসেছি, সব দিকে যা অবস্থা দেখছি সেখানে কিন্তু বিজেপির দিকে যে হাওয়া বা শুভেন্দুর দিকে যে হাওয়া সেটা কিন্তু রয়েছে এবং বর্তমান পরিস্থিতিও সেটাই দিকে ভোটাররা কিন্তু অনেকটা ঝুঁকে গেছে এবং যত সময় যাচ্ছে ভোটারদের পরিবর্তিত পরিস্থিতির মনের যে অবস্থা সেটা কিন্তু অনেকটা বেশি প্রকাশ পাচ্ছে এবং যত সন্ধ্যের দিকে যাবে হয়তো আরো বেশি জানা যাবে। ভোট পরবর্তী সমীক্ষা সন্ধ্যে 6টার পরেই আসবে। সেক্ষেত্রে যারা দর্শক রয়েছে তারাও আরো বিস্তারিত জানতে পারবেন আমাদের থেকে। শুভজিৎ, তানভীর। ধন্যবাদ আপনাকে।